নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা। নভেম্বরে নাবালিকাকে ধর্ষণ করে হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় ওই সিভিককে আটক করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, ঠিক কি অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে? তো চাঞ্চল্যকর অভিযোগ সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ যেটা জানতে পারছি আমরা, সেটি হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকায় এক নাবালিকাকে তাকে যৌন হেনস্থার অভিযোগ কিন্তু সামনে আসছে এবং অবশ্যই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে অবশ্যই একজন সিভিক ভলেন্টিয়ারকে। অর্থাৎ মূল অভিযোগ যার বিরুদ্ধে সে হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার। বীরভূমের মোহাম্মদ বাজার যে থানা, সেই থানায় সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু কর্তব্যরত এবং তাকে ইতিমধ্যেই এই যে নির্যাতিতা এবং তার পরিবার যে এদিন সকালে সিউড়ি যে ওমেন পুলিশ স্টেশন অর্থাৎ মহিলা যে থানা সেখানে দ্বারস্থ হয়েছিল এবং তারা রিটেন কমপ্লেন করেছেন। সেই কমপ্লেনের ভিত্তিতে ইতিমধ্যে ওই সিভিক ভলেন্টিয়ার কিন্তু আটক করা হয়েছে। পুরো ঘটনায় পুলিশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। দেখো, যেটা অভিযোগ যে গত নভেম্বর মাসে ওই নাবালিকাকে শারীরিকভাবে হেনস্থা নির্যাতন করা হয়। তারপর তার পরিবারকে যাতে না বলে ওই নাবালিকা, তার জন্য রীতিমতো চাপ দেয়, মেরে ফেলা হবে, হুমকি দেওয়া হয়, প্রাণনাশে হুমকি দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। তারপর দেখো, এই পুরো বিষয়টা নিয়ে গ্রামে একটা সভায় কিন্তু সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছিল। সেখানে কোনো বিচার না পায় এই নির্যাতিতার পরিবার কিন্তু পুলিশের দ্বারস্থ হয়, পুলিশের কমপ্লেন হয়। পুলিশের কমপ্লেনের পর পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত যে সিভিক ভলেন্টিয়ার তাকে আটক করেছে এবং দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনায় কিন্তু রীতিমতো বলা যেতে পারে যে বীরভূমে নতুন করে চাঞ্চল্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ মনা বীরবংশী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। নভেম্বরে নাবালিকাকে ধর্ষণ করে হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় ওই সিভিককে আটক করে মোহাম্মদ বাজার থানার পুলিশ।